মেসিকে নিয়ে মায়ামি ও আর্জেন্টিনাকে সুখবর দিলেন কোচ মাসচেরানো। দেখুন, পায়ের মাংসপেশির চোটের কারণে লিওনেল মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল, যে কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি সময় এবং আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা। তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে মায়ামির কোচ হেভিয়ের মাসচেরানোর কথায়। ততমতে আগামীকাল রোববার ম্যাচে মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের এমএলএস-এর ম্যাচে রোববার ভোরে ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মায়ামিকে আতিথ্য দেবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে। প্রথমবারের মতো ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন মায়ামির কোচ। গত 2 আগস্ট লিগস কাপের নেক্সাসের বিপক্ষের ম্যাচে মেসি ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়ে 12 মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর 13 আগস্ট থেকে তিনি টানা দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। আসন্ন ম্যাচের আগে মেসির ফেরা নিয়ে আশাবাদী মায়ামির কোচ মাসচেরানো বলেন, লিও এখন ভালো আছে, বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে তাহলে তাকে কালকের ম্যাচে দলে রাখা হবে। এদিকে ভিসা সংক্রান্ত কারণে কিছুদিন অনুশীলন না থাকলেও রদ্রিগো ডি পল গ্যালাক্সির বিপক্ষে স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছে মায়ামির কোচ মাসচেরানো। কিছুদিন আগে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দলে ভেড়ায় ইন্টার মায়ামি, যা দলটির শক্তি বাড়িয়েছে। রক্ষণ ও আক্রমণ ভাগে তারা আরও নতুন খেলোয়াড় আনার চেষ্টা করছে। সূত্র মতে ইএসপিএন জানিয়েছে, মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের ডিফেন্ডার গঞ্জালো পিউবির সঙ্গে মায়ামির যোগাযোগ রয়েছে। তবে কোচ মাসচেরানো বিষয়টি নিয়ে সতর্ক থেকে বলেন, পিউবি সম্পর্কে আমি যতটুকু জানি আপনিও জানেন। আমাদের স্কোয়াডে নেই এমন খেলোয়াড় নিয়ে কথা বলতে চাই না। সেটা আমাদের দলের প্রতি ও অন্য ক্লাব ও খেলোয়াড়ের প্রতি অসম্মানজনক হবে। প্রসঙ্গত 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা আগামী 5 সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। সে ম্যাচের পর 4 দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। মাঝে চোটের কারণে মায়ামির গত দুটি ম্যাচে পায়নি হ্যামিল্টনকে। এবার সেই ম্যাচের অনিশ্চয়তা কেটে গেল।